জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বদ্দা এবং শ্রী শ্রী আচার্যদেবের চরণে প্রণাম জানাচ্ছি। আজকের এই মহতি অনলাইন সৎসঙ্গে যুক্ত থাকা ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মীগণ, আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সীতানাথ মাহাতো দাদা এবং অন্যান্য ইষ্টপ্রাণ দাদারা ও মায়েরা, এবং সেই সঙ্গে আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সহপ্রতিনিধিক সরোজ কুমার দাস দাদা এবং অধৈর্য কর্মী এবং সাহেবেরহাট সৎসঙ্গ কেন্দ্রের ইনচার্জ প্রবীর পাল দাদা। আমি সবাইকে রায় এবং জয়গুরু জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমরা এসেছি সোমবার সকালবেলায় দেওঘরে, 5:30টায় আমাদের ট্রেন পৌঁছালো, আমরা সেখান থেকে চলে আসলাম। আমরা এসেছি বিভিন্ন কারণে। আমাদের বিশেষ করে ওই সাহেবেরহাট মন্দিরের কাছাকাছি, যেমন আমি ঘুঘুমারি মন্দিরের সঙ্গে যুক্ত, সাহেবেরহাট মন্দিরের সঙ্গে আমরা কাজ করতাম একটা সময়, এখনো করি। আবার 7 মাইলে একটা মন্দির হয় হয় করে হচ্ছে না, বহু বছর থেকেই কিছুটা কনস্ট্রাকশন হয়ে আছে, কিন্তু ওটা পূর্ণতা পাচ্ছে না। আমরা সেই কারণে ওখানকার কিছু লোকজনকে নিয়ে এসেছিলাম, উৎসাহী লোক যারা যারা মন্দিরটা করতে চায়, মানে ওটাকে একটা সাইজ করতে চায় আর কি, হাফ ডান অবস্থায় আছে। তারা এসছেন আমাদের সঙ্গে, একসঙ্গে ট্রেনে এসছি। এবং ওখানে যে জমিতে মন্দির আছে 7 মাইলে, আরো কিছুটা জমি একজন দাদা দান করতে ইচ্ছুক, তিনিও এসছেন। আমরা নিবেদন করেছি আচার্যদেবের কাছে এবং তিনি সম্মতি দিয়েছেন। সেই প্রক্রিয়াটা এখন আমাদের করতে হবে। আর একটা মন্দির যদি কোথাও চলে, তাহলে সেখানে সস্তৈনী লোক বেশি দরকার, না হলে কিন্তু মন্দিরটা পরিচালনা করা খুব সমস্যা। যার জন্য সেখানে উৎসাহী লোক কয়েকজন ছিলেন। আমরা আচার্যদেবকে নিবেদন করলাম 3 জন লোক সস্তৈনী গ্রহণ করতে চায়। উনি খুশি হলেন। উনি বললেন শুভদার মাধ্যমে সস্তৈনী নেওয়ার জন্য। কালিদাকে দায়িত্ব দিলেন, কালিদা আসলেন। কালিদা একটু ইন্টারভিউ নিলেন যে এই লোকগুলোকে দিয়ে সস্তৈনীটা চলবে কিনা। একজন লোক আপত্তি জানালেন, মানে উনি একটু সরে গেলেন, লাইন থেকে বেরিয়ে গেলেন, উনি নেবেন না। আমরা একটু সমস্যায় পড়ে গেলাম যে আমরা আচার্যদেবকে নিবেদন করলাম 3 জন, এখন হচ্ছে 2 জন। আমরা ঠাকুরের নাম করছি যে আমাদের 3 জন যেন মিলে যায়। যাই হোক, সেই 2 জন তাদেরকে নিয়ে গেলাম শুভদার ঘরে, তারা প্রণাম করলেন, আমরা প্রণাম করলাম। শুভদা খুশি হলেন, বললেন কালকে 6:30টার সময় চলে আসবে। আর আমরা কিন্তু নাম করছি যে 3 জন মিললে ভালো হতো। ঠাকুরের ইচ্ছায় আর একজন দাদাকে বলাতে, মানে যিনি জমিটা দান করবেন, কিছুটা জমি দান করবেন ওর সংলগ্ন, সেই দাদা রাজি হলেন যে হ্যাঁ আমি সস্তৈনীটা নেব। আমরা খুশি হলাম। আমরা আবার সুভদার কাছে তাকে নিয়ে গিয়ে নিবেদন করিয়ে দিলাম যে তাহলে আচার্যদেবের কাছে আমরা 3 জন বলেছিলাম, এই 3 জন আমাদের ঠিক থাকলো। এদিকে সন্ধ্যাবেলায় আবার এই দাদা বেঁকে বসলেন, যিনি পরে রাজি হলেন জমি দান করবেন, তিনি সস্তৈনী নেবেন না, বেঁকে বসলেন। আমরা আবার সমস্যায় পড়ে গেলাম যে কি হয়। আমি আমার সঙ্গে যে ঋত্বিক দাদা আছেন, একসঙ্গে ছিলাম তখন আমরা 2 জনে আচার্যদেবের সঙ্গে বসেই ছিলাম। আমি বললাম যে দাদা, যদি ওর সঙ্গে আমি 10টা মিনিট কথা বলতে পারি, তাহলে ওকে আমি রাজি করিয়ে ফেলতে পারবো। ওনার কিছু ভুল ধারণা হয়তো কেউ ঢুকিয়ে দিছে মাথায়, যার জন্য উনি ভয় পাচ্ছেন। এবং তার একটু পরে আমি সেখান থেকে উঠে ওই দাদার সঙ্গে কথা বললাম, ওই মেজদার ঘরের সামনের ওই দিকটাতে, সিঁড়ির কাছাকাছি। এবং কথাবার্তা বলাতে দাদা এতটা রাজি হলেন, আমি তার সাথে কথা বলি, এবং তার ছেলেও ছিলেন সেখানে। উনি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, মানে ওনার বেশ ভিতটা মজবুত, অনেক লোকের সঙ্গে তার কানেকশন। এখন আমি এসে বললাম বাকিদের যে এইবার
যদি আপনারা ওই যে দুজন রাজি আছে প্রথম থেকে, বললাম আপনারাও যদি না নেন, ওই দাদা কিন্তু সস্তরিটা নেবে। উনি এতটা কংক্রিট হয়ে গেছে, এরা খুশি হলো। তাই দেখি তাই দেখি, বললাম হ্যাঁ। কারণ ওনার যে কয়েকটা কোশ্চেন ছিল, যে কারণের জন্য উনি আপত্তি করছিলেন, সেটা আমার কাছে ক্লিয়ার বলেছেন এবং উনি স্যাটিসফাইড হয়েছেন। ওনার ধারণাগুলো ভুল, কেউ মাথায় ভুল ঢুকিয়ে দিয়েছিল, ভয় ধরিয়ে দিয়েছিল, উনি সবটার ব্যাখ্যা পেয়েছেন। এবার যে আপনারাও পিছিয়ে যান, উনি আর পিছাবেন না কোনোদিন। যাই হোক, সবাই খুশি হলো এবং গতকাল সেই সস্তরি তিনজনেরই হয়ে গেল এবং ওরা খুব খুশি সস্তরি নেওয়াতে। আমরা তো খুশি বটেই, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা কালকে আচার্য দেবের সঙ্গে অনেকক্ষণ বসেছিলাম। তিনি যে জায়গাটাতে বসেন, আমরা সেই ভিতরেই বসেছিলাম। সেখানে আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার দুই একটা আমি বলার চেষ্টা করছি। যেমন স্নানের যে জায়গাটা আছে, স্নান উৎসব যেখানে হলো, সেই জায়গাটাতে উনি একটু মডিফাই করতে চাচ্ছেন। আর উনি চাচ্ছেন একটা স্কাই ওয়াক নির্মাণ করতে চাইছেন দেওঘরে, স্কাই ওয়াক। যেমন দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক আছে, অর্থাৎ উপর দিয়ে যাওয়া আসা করার রাস্তা এবং সবটা দেখা যায় উপর থেকে। আচার্যদেব চাইছেন, উনি ব্যক্ত করলেন একজনের কাছে, আমরা ছিলাম সেখানে, যে আমি একটা স্কাই ওয়াক করতে চাই। বাচ্চারা খুব খুশি হবে, বাচ্চারা উপর থেকে সবটা দেখতে পারবে, গোটা মন্দির চত্বরটা উপর থেকে সেই স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাবে আর সবটা দেখতে পারবে, উপর থেকে দেখবে, খুব ভালো লাগবে। এবং মন্দিরের এক মাথার থেকে আরেক মাথায় চলে যাবে স্কাই ওয়াক দিয়ে। তো এটাকে বাস্তবে রূপ যদি দিতে, মানে কবে দিবেন উনি, যেহেতু ওনার মাথায় চলে এসছে, ব্যক্ত করলেন, তাহলে এটা আমরা পাবো, একটা স্কাই ওয়াক দেওঘরে, আমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর একজন দাদা এসেছিলেন, তিনি কোনো একটা জায়গা থেকে টাকা ইনভেস্ট করেছিলেন, অনেক লক্ষ টাকা, 8 লক্ষ টাকারও বেশি, এবং সেই টাকা তার সবটাই কিন্তু চোট হয়ে গেছে, মার হয়ে গেছে। এখন সেই দাদার কিন্তু সেই টাকা পয়সা শোধ করতে পারছেন না। তার স্ত্রীর সোনা গয়না যা ছিল সবটা বিক্রি হয়ে গেছে এবং তার কিন্তু এখন কিছুই নেই, সে নিঃস্ব। তা কি করবেন, কিভাবে রিকভারি করবেন? তার স্ত্রীকে নিয়ে এসছেন, ফুটফুটে ছোট্ট একটা মেয়ে, কি সুন্দর দেখতে, আমার ধারণা হলো বছর 3 হবে। সেই মেয়েটাকেও নিয়ে এসছেন, আমাদেরও কষ্ট হলো দেখে। এবং আচার্যদেব তার স্ত্রীকে একটু বললেন, ও তো ভুল পথে চললো, লোভে পড়ে এইসব করতে গেল, তুমি কি করলে, তুমি বাধা দিলে না কেন? এখন তার স্ত্রী বললেন, আমি বাধা দিয়েছিলাম, আমার কথা শুনেনি। আচার্যদেব বলছেন, কইকেয়ী রাজা দশরথকে বলে বলে রামচন্দ্রকে বনবাস পাঠাতে পারলো, আর তুমি ওকে বলে বলে ওকে এই কাজ থেকে বিরত করতে পারলে না? সেই মাটি এরপর কান্না শুরু করে দিল। এবং আচার্যদেব পরে বললেন, ওরা বসেই আছেন, আরো অনেক লোক, তাদের সাথে কথাবার্তা বলছেন আচার্যদেব। তারপর আবার যিনি নিবেদন করে দেন, তারা বলছেন, দাদা তাহলে ওরা কি করবে সেটা জানতে চাইছে। আচার্যদেব বলে দিলেন, পালানো যাবে না, এত বড় পৃথিবী, ইচ্ছা করলে আপনারা পালিয়ে যেতে পারেন, লুকিয়ে থাকতে পারেন, সেটা করবেন না। যারা পায় টাকা আপনার কাছ থেকে, যারা টাকা, যাদের কাছ থেকে টাকা নিয়েছেন, আপনি টাকা নষ্ট করে ফেলছেন, টাকা দিতে পারছেন না, প্রত্যেকের বাড়িতে যাবেন, হাঁটু গেড়ে বসে 2 হাত জোর করে বলবেন, আমি এই মুহূর্তে আপনাদের 1 টাকাও দিতে পারবো না, আমাকে সময় দেন, আমার সব টাকা চোট হয়ে গেছে, আমাকে নতুন করে ব্যবসা শুরু করে আমি যেভাবে পারি, যতদিনে পারি আপনাদের টাকা আমি শোধ করব, আমি পালিয়েও যাব না, আমি লুকিয়েও থাকবো না। আচার্যদেব বলেন, প্রত্যেকের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে হাত জোর করে এই কথাগুলো বলতে হবে, এবং তারপর কি করে টাকা শোধ করবে সেই পরিকল্পনা করো। সারা জীবনে তোমার এই টাকাটা অবশ্যই শোধ করতে হবে, এটাই তোমার হচ্ছে কাজ।
এবং সেই সঙ্গে তোমার সন্তান, তোমার স্ত্রী, তাদেরকে নিয়েও সুখে সংসারটা করতে হবে টাকা শোধ করার পর এবং শোধ করার আগের থেকেই। কারণ এমন তো নয় টাকা শোধ করার পরে খাওয়া দাওয়া শুরু করবো, তার আগে খাবো না। সবটাই তো করতে হবে, সবটা চালিয়ে গিয়েই লাইফস্টাইলটা যত পুয়ারই হোক সেটা চালিয়ে গিয়েই তো আমাকে সবটা করতে হবে। আমরা শিখলাম আসলে আচার্যদেব যখন কাউকে কিছু বলেন সেটা কিন্তু শুধু একজনকে বলেন না, যারা আমরা থাকি যারা থাকি না তাদেরকেও বলেন। আমরা ওই সমস্যায় পড়িনি, কিন্তু আমাদেরও কিন্তু বললেন, আমরা শিখলাম সেখান থেকে। এবং এই যে আপনার এতগুলো লোক এখানে আছেন, আমি শেয়ার করলাম কিন্তু সেই কারণের জন্য যে তার কথাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, যে তিনি আমাদের কিভাবে পরিচালনা করতে চাইছেন। এই যে আচার্য পরম্পরা চলছে এর মধ্য দিয়েই তো আমরা এগিয়ে যাব। এবং এই স্নান উৎসব সম্পর্কে দুটো কথা বলছি, যেহেতু আমরা সোমবার সকালে এসে স্নান উৎসবটা খুব ভালো করে প্রত্যক্ষ করেছি একদম সামনে থেকে। আমাদের পূজ্যবাদক কাজলদা বায়না ধরেছিলেন তার বড় ভাই, তার দাদা, আমাদের সকলের প্রিয় বড়দার কাছে, যে দাদা আমাকে সাঁতার শেখাতে হবে। এখন বড়দা বলছিলেন ঠাকুর যদি অনুমতি দেয় আমি অবশ্যই শেখাবো। তারপর ঠাকুরের কাছে অনুমতি চান, ঠাকুর বলেন হ্যাঁ, কাজল সাঁতার শিখতে চাইছে, সাঁতার তুই তো শেখাবি, অবশ্যই শেখাতে হবেই। তার জন্য তো জায়গা লাগবে। সেখানে পুকুর নির্মাণ করা হলো, সুইমিং পুল হলো। সেই আমাদের যে ঠাকুর বাংলা, সেই ঠাকুর বাংলাতেই সেটা হলো, সেই দক্ষিণ পশ্চিম কোণে সেটা হলো। এমনিতে তার পাশ দিয়ে আমরা যাওয়া আসা করি কিন্তু টের পাওয়া যায় না, শাটার গুলো সব নামানো থাকে, বোঝা যায় না যে ওটা একটা পুকুর। এদিন পুকুরের সব শাটার খোলা ছিল এবং খুব সুদৃশ্য ভাবে সাজানো হয়েছিল সেটাকে। এবং সেখানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা ছিল যাতে সবাই দেখতে পারেন, কারণ একদম সামনে তো সবাই যেতে পারবেন না। জায়েন্ট স্ক্রিনে আমরা দেখেছি সবটা, কাছ থেকেও দেখেছি, আবার ছবি তুলে সেটাকে পরিবেশন করার ব্যবস্থা ছিল তাৎক্ষণিকভাবে। খুব সুন্দর দৃশ্য। এবং যেখানে ঘড়ি ঢং ঢং করে সময় নির্দেশ করে, দেখবেন সেই ঘড়ির নিচেই একটা ঘর আছে, সেই ঘরটাও সুদৃশ্য ভাবে সাজানো হয়েছিল। সেই ঘরেই শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার মূর্তি ছিল, ধাতব মূর্তি। একটা গাড়ি নিয়ে এসে সেই গাড়িতে তোলা হলো ঠাকুর এবং বড়মার সেই মূর্তি। আচার্যদেব নিজে ছিলেন এবং তার ভাই, যারা বউ মানুষ, মানে ঠাকুর পরিবারের বধূগণ, তারা সবাই এসেছিলেন। আমরা খুব কাছ থেকে তাদের সঙ্গে ছিলাম এবং তারা ঠাকুর বড়মাকে নিয়ে ফুল দিয়ে সাজানো সেই গাড়ি, যে দড়ি ধরে টানছেন সেটাও মনে হচ্ছে ফুল, ফুলের মালা, সেটা ধরে নিয়ে পৌঁছে গেলেন সেই পুকুরের পাড়ে। এবং সেখানে বিভিন্ন যা যা দিয়ে স্নান করানো দরকার সবটা দিয়ে সুন্দরভাবে স্নান করানো হলো। সবটা আমরা জায়েন্ট স্ক্রিনে দেখতে পেলাম, যারা কাছে ছিলাম তারা দেখলাম। তারপরে ঠাকুরের বড়মার গা মুছিয়ে আবার সেই গাড়িতে তুলে আবার একইভাবে গোটা চত্বর পরিক্রমার মধ্য দিয়ে সেখানে নিয়ে তাদেরকে আবার স্থাপন করা হলো। আমরা সবাই প্রত্যক্ষ করলাম। এবং সেই প্রক্রিয়াটা যখন চলছে, রীতিমতো উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে, সেই সময় তুলসী মা আমাকে ফোন করেছিলেন আজকের এই ইষ্ট প্রসঙ্গ করার কথা বলার জন্য। আমি কিন্তু সঙ্গে সঙ্গে সম্মতি দেই, ওই উলুধ্বনি শঙ্খধ্বনির মধ্যেই সম্মতি দেই। হ্যাঁ মা, আমি করতে পারবো, আমি দেওঘর এসেছি, করতে পারবো। এবং সেই কর্মসূচি শেষ হওয়ার পরে আমি তুলসী মাকে ফোন করে বললাম, মা আপনিও কিন্তু কিছুটা ভাগ পেলেন এই উৎসবের। মা খুব খুশি হলেন, বললেন সত্যিই তো আমি ভাগ পেলাম, কারণ আমি তো উলুধ্বনি শঙ্খধ্বনি শুনছিলাম রীতিমতো আপনাকে যখন ফোন করি সেই ফোনের মধ্যেই। যে হ্যাঁ, তখন অনুষ্ঠানটা শেষ পর্যায়ে, তখন ওই
ঠাকুর এবং বড় মাকে তাদের সেই নির্দিষ্ট ঘরে আবার রাখা হচ্ছে। সেই সময় উলুধ্বনি শঙ্খধ্বনির মধ্যে আপনি ফোন করেছিলেন। তা আমিও খুব খুশি হলাম, আমার সঙ্গে যারা ছিলেন তারাও খুশি, তুলসীমাও খুব খুশি হলেন। এটাই তো ঠাকুরের জগৎ, যে আমরা ঠাকুরের যা কিছু পাই তাতেই আমরা খুশি হই। কালকে দুপুরবেলা আমাকে, আমি আনন্দবাজার করে যখন আমার ঘরে এসেছি, আমরা সেন্টিনারি গেস্ট হাউসে আছি, ফোন করলেন, দাদা কোথায় আছেন? আমি বললাম আমি তো আছি, আনন্দবাজার করে আসলাম। দাদা আপনি দেওঘরে আছেন? যে হ্যাঁ। তাহলে কালকে একটা ইষ্ট প্রসঙ্গ আছে, সকালে মনে করেছি আপনি করবেন। বললাম যে কটার সময়? বলে 4:15। যে হ্যাঁ সেটাও করতে পারবো। 4:15 ইষ্ট প্রসঙ্গ ছিল 25 মিনিটের, সেটা করার জন্য আমি একদম ভোরবেলা উঠেছি, 3:30টার সময় উঠেছি, এবং উঠে স্নান টান সব করে রেডি হয়ে বসে গেলাম, সেটা করলাম। এখানে প্রার্থনা 4:59, সেই প্রার্থনা করে আমি এই লিঙ্কে ঢুকলাম। এখনো আছি লিঙ্কে, আপনাদের দেখতে পাচ্ছি অনেককে, খুব ভালো লাগছে। তো এই যে আমরা ঠাকুরকে ধরে আমরা ঠাকুর বাড়িতে আসি, এই সম্পর্কেও আচার্যদেব কি সুন্দর একটা কথা কালকে বললেন, ওখানে বসে বসে শুনলাম। একটা বাচ্চা মেয়ে এসছেন, শাড়ি পরে এসছেন, এখন সেই মেয়েটিকে বলছেন যে দেখো, বিভিন্ন পূজা পার্বণ হয়, বিয়ে বাড়িতে অনুষ্ঠান হয়, নানান জায়গাতে হয়, সেটা কিন্তু একদিনের জন্য বা দুদিনের জন্য। মেয়েটা বলে হ্যাঁ তাই তো, একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পেলে সেখানে চলে গেলে একদিন দুই দিন খাওয়া দাওয়া হলো, নাচ গান হলো বা উৎসব হলো, তারপর কিন্তু সেটা শেষ হয়ে গেল। যে হ্যাঁ তাই তো হয়। আর আমাদের এই সৎসঙ্গ জগতে এখানে নিমন্ত্রণ করতে হয় না, যদি খবর পাওয়া যায় যে অমুক বাড়িতে সৎসঙ্গ আছে, তাহলেই কিন্তু আমরা চলে যাই। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ঢং ঢং করে 6টার ঘন্টা বাজছে আমাদের দেওঘরের সেই ঘড়িতে। এখন সেই মেয়েটিকে বললেন যে যদি খবর পাওয়া যায় অমুক বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, আমরা চলে যাই, আমাদের ডাকতে হয় না, নিমন্ত্রণ করতে হয় না। আমাদের যখন মনে হয় আমরা তখনই দেওঘরে চলে আসতে পারি। মনে হচ্ছে দেওঘর যাব, দেওঘর চলে আসলাম। এখানে তো সারা বছরই অনুষ্ঠান থাকেই বলা যায়, একটা উৎসবের পরিবেশ সবসময় থাকে। মেয়েটি সম্মতি জানাচ্ছেন, আবার জিজ্ঞেস করছেন আচার্য কোনটা তাহলে ভালো। আমাদের এই সৎসঙ্গ জগতে যে কোনো সময় সৎসঙ্গ পাচ্ছি, প্রতিদিনই সৎসঙ্গ পাচ্ছি, এখানে সেখানে আমরা মনে করলেই দেওঘর চলে আসতে পারছি। বলে হ্যাঁ এইটাই তো ভালো। আমরা মনে মনে বললাম এটাই ভালো, আর মেয়েটার সাথে কথা বলছেন বলে ও মুখে বললো হ্যাঁ এটাই তো ভালো, যে তাহলে এইটাই করবে, এটাই করবে, যেখানে সৎসঙ্গের খবর পাবে চলে যাবে, আর যখনই মন টানবে তখনই দেওঘর চলে আসবে। আমাদের কিন্তু এইটাই সিস্টেম। তাহলে আমরা কিন্তু এত ভালো একটা জায়গাতে আছি। আমরা কত ভালো আছি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের মনে হয় আমরা বুঝি আর সবার মতন আছি, আমরা কিন্তু সকলের মতন নেই। আমরা একদম আলাদাভাবে আছি, এবং আমরা সত্যিই খুব ভালো আছি। এখানে আসলে যখন আমরা আচার্যদেবকে দর্শন করি, আচার্যদেবকে দর্শন করলে আমাদের অনেক গ্রহদোষ, বাধা বিপত্তি সবটা কেটে যায়, তাকে দর্শন করলে কেটে যায়। এবং আচার্যদেবকে দর্শন না করলে দেখবেন আপনার যা হওয়ার কথা ছিল, যা পাওয়ার কথা ছিল, সেটা আপনি পাবেন না। সেই অপূর্ণতা নিয়েই আপনাকে ওপার চলে যেতে হবে। জীবনটা কিন্তু পরিপূর্ণ হবে না মাঝে মাঝে আচার্য দর্শন না করলে। এমন একটা ঘটনা আমি উল্লেখ করছি। ওই একজন ঋত্বিক দাদা, তার বাড়ির কাছাকাছি তার খুব পরিচিত, খুবই আপন একটা পরিবার, তাদের কাছে মাঝে মাঝে যেতেন, ঠাকুরের কথা বলতেন। তারা রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত। এখন ঠাকুরের দীক্ষা নিতে বললে তারা রাজি হন না, না আমরা তো একটা দীক্ষা দিয়েছি, এটা আমরা নিব না। সেই ঋত্বিক দাদা একটা ফটো দিয়ে এসছেন, ঠাকুরের ফটো,
তারা সেই ফটো ফেরত দিয়ে দিয়েছে তার কাছেই, যেটা নিয়ে আমরা রাখবো কোথায়? আমরা রামকৃষ্ণ ঠাকুরের শিষ্যতার ফটো আমার বাড়িতে আছে, ওই অনুকূল ঠাকুরের ছবি আমার লাগবে না। তারা ছবিটা রাখেনি, ফেরত দিয়ে ফেলছে। এখন সেই ঋত্বিক দাদা একদিন বললেন যে একবার দেওঘরে যদি যান ভালো হয়, দেওঘরে যাবেন? বলছে দেওঘর যেতেই পারি, দেওঘর যেতে আমাদের কোনো আপত্তি নেই, ওখানে তো দীক্ষা নেওয়ার ব্যাপার নেই, দেওঘর যেতেই পারি, চলেন দেওঘর কবে নিয়ে যাবেন, নিয়ে চলেন। তো সেই ঋত্বিক দাদা সেই পরিবারকে দেওঘরে নিয়ে এসছে। তখন দেওঘরে এসে তো অবাক হয়ে গেছে, এত লোক, বাপরে বাপ, কি হলো, সবসময় এতগুলো লোক থাকে এখানে, এবং আবার আচার্যদেবের সামনে দুটো লাইন। তখন আমাদের আচার্যদেব ছিলেন বর্তমান আচার্যদেবের বাবা। এত লাইন কিসের লাইন? এখন বলছেন যে হ্যাঁ এখানে লাইন হয়, প্রণামের লাইন, নিবেদনের লাইন। আবার তখন আমরা নিবেদনটা কিন্তু বেশিরভাগটা বর্তমান আচার্যদেবকে নিবেদনটা আমরা করতাম। এখন বলছে তার নিবেদন ওই যে ওখানে করতে পারেন। এখন এরা কথা নাই বার্তা নেই, নিবেদনের লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। প্রণাম তো করেইছেন, আচার্যদেবকে প্রণাম করেছেন, আবার ওখানে গিয়ে নিবেদনের লাইনে দাঁড়িয়েছেন। এখন নিবেদন, ঋত্বিক দাদার তো ভয় ধরে গেছে যে কি না কি উল্টাপাল্টা বলবে, সারা জীবনে ঠাকুরের কথা শুনে খুশি হলো না, সম্মতি দিল না দীক্ষার, কি যে উল্টো উল্টা প্রশ্ন করবে, আমি একটা বিড়ম্বনায় পড়ে যাব। উনি ঠাকুরের নাম করতেন সেই ঋত্বিক দাদা, আর সেই দম্পতি তারা এগিয়ে যাচ্ছেন, লাইনে দাঁড়িয়েছেন, এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন করতে করতে যখন নাকি তাদের সময়টা আসলো, তারা নিবেদন করলেন যে আমরা দীক্ষা নিতে চাই। দীক্ষা নেওয়ার নিবেদন করলেন। তা দীক্ষা নেওয়া তো মঞ্জুর হলো, দীক্ষা হয়ে গেল। দীক্ষা নেওয়ার পরে এসে সেই ঋত্বিক দাদাকে বলছে আমার বাবাও তো এই ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, আমার বাবাও তো এই ঠাকুরের দীক্ষিত ছিলেন। বলে এতদিন তো বলেন নাই, আজকে কি করে জানলেন? বলে আজকে জানলাম যখন দীক্ষা নেওয়ার পরে সেই চক্র ফটোটা ধ্যান করাচ্ছিলেন, যে ঋত্বিক দাদার মাধ্যমে আমার দীক্ষাটা হলো, আমাদের ওই চক্র ফটোটা আমি চিনে ফেলছি। আমাদের বাড়িতে ওটা ছিল, বাবা ওই চক্র ফটো নিয়ে মাঝে মাঝে বসে ধ্যান করতেন। ওই চক্র ফটো দেখে বুঝতে পারলাম যে আমার বাবা তাহলে এই ঠাকুরের দীক্ষিতই ছিলেন, কিন্তু আমরা সেটা ছোট ছিলাম, আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি। তো দেখেন এই যে ঘটনাটা, তাৎপর্যটা এবার যদি বলি, যদি আচার্য দর্শন না করতেন, তাদের এই যে সৎনাম গ্রহণের ভাগ্য ছিল, এই যে এই ভাগ্যটা কিন্তু অপূর্ণই থাকতো। তারা কিন্তু সারা জীবনেও কিন্তু সৎনামটা পেতেন না যদি আচার্যদেবকে দর্শন না করতেন। ওই জন্য আচার্যদেবকে দর্শন করলে আমার যা যা হওয়ার কথা সেটা তো হবেই, তার থেকে বেশিও হবে। নতুন নতুন যোগ্যতা আমি অর্জন করব, সেটাও আমার হবে। কিন্তু আচার্য দর্শন না করলে আমার যা হওয়ার কথা আমি কিন্তু সেইখানেও পৌঁছাতে পারবো না, আমার কিছুটা ঘাটতি কিন্তু থেকেই যাবে। যার জন্য আমি আহ্বান রাখছি যারা এই লিঙ্কে আছেন, তারা প্রত্যেকে নিজেরা যেমন আসবেন, মাঝে মাঝেই আসবেন দেওঘরে আচার্য দর্শন করার জন্য, আর কিছু করেন না করেন। অনেকের মনে হয় উৎসব নাই, অমুক নাই, তমুক নাই। আরে যখন উৎসব থাকে না তখনই তো মজা, তখনই প্রাণ খুলে কথা বলা যায়। আচার্যদেব অনেক কথা বলেন, তখন লোকজন একটু কম থাকলেই ভালো। আবার যখন বেশি আসে লোকজন তখনও ভালো। দুটোর টেস্ট আলাদা। উৎসবের সময় টেস্ট একরকম, যখন উৎসব থাকে না তখনকার টেস্ট একরকম। দুটো টেস্টই কিন্তু খুব ভালো। কাজেই এখানে আমাদের আসতে হবে। এবং যারা কোনোদিন আসে না, এই যে ডিপি ওয়ার্ক করছি আমরা, কাকে ডিপি ওয়ার্ক করছি? যারা ইষ্টভীতি করাটা বন্ধ করে দিয়েছেন তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি, ইষ্টভীতি করানোর জন্য রাজি করাচ্ছি। ফটোতে ঝুল ধরে আছে, ফটোটা পরিষ্কার করে দিচ্ছি আমরা তার বাড়িতে। সিংহাসন নেই, আমরা কার্টুন দিয়ে ঠাকুরকে বসিয়ে দিচ্ছি, এই কাজগুলো আমরা করছি। সেই সঙ্গে আমাদের জিজ্ঞেস করতে হবে, যেমন আমি আমার ঘুঘু বাড়িতে কিছু বাড়িতে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম
যে ইষ্টভৃতি করো, বলে করি। যারা করে আমি বললাম ওদের বাড়ি আগে যাব। যারা ইষ্টভৃতি করে না তাদের বাড়ি যখন যাচ্ছি, যারা ইষ্টভৃতি করে আমি ওদের সঙ্গেও দেখা করব। গিয়ে দেখা করলাম, ইষ্টভৃতি করো তো তুমি? যে হ্যাঁ করি, জমাও দেই। কখন করো? বলে সকালেই করি। কোন সকালে করো? তখন কয়টা বাজে? বলে আসলে ঘুম থেকে উঠে না একটু স্নান টান করে যদি ঠাকুর সামনে বসে ইষ্টভৃতি না করি তাহলে ভালো লাগে না। সব ভালো, তুমি স্নান করো, ঠাকুরের সামনে বসে করো, সব ঠিক আছে, টাইম কটা সেটা বলো। টাইমটা বলতে চাচ্ছে না, দেখি প্যাস মারতেছে শুধুমাত্র। আর আমিও তো প্যাস মারতেছি টাইমটা জানার জন্য, ভাই টাইমটা বলো তুমি কয়টায় করো? বলে 7টার মধ্যে করি। তা আমি বলি যে ইষ্টভৃতি হচ্ছে না, তোমার ইষ্টভৃতিটাই হচ্ছে না। তুমি টাকা জমা দিচ্ছ, তুমি চাঁদা দিচ্ছ ঠাকুরকে, তোমার ইষ্টভৃতি হচ্ছে না। ঠাকুর ওটা নিচ্ছে না তোমার ইষ্টভৃতি হিসাবে। বলে কেন? তা আমি বললাম যে আসলে এক দাদার কিছু ক্ষতি হয়েছিল, তখন ঠাকুর ছিলেন সশরীরে, ঠাকুরকে নিবেদন করলেন, ঠাকুর আমি নিয়মিত ইষ্টভৃতি করি, আমার এই ক্ষতিটা তো হওয়ার কথা ছিল না, এটা হলো কেন? ঠাকুর বললেন গত মাসে কটা ইষ্টভৃতি করেছো? বলছি 30টাই করেছি। বলে জমা দিয়েছো কটা? বলে 30টাই জমা দিয়েছি। ঠাকুর বলছে আমি 28টা পেয়েছি, দুটো কিন্তু পাইনি। তখন সে দাদা মাথা চুলকাচ্ছেন, চুলকে বললেন ঠাকুর 2 দিনটা ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, তো ওই বেলা ওঠার পর একটু দেরি করে করেছি। ঠাকুর বলছে ওই 2টা কিন্তু আমি পাইনি। এই গল্পটা যখন ওদের বলি তখন বললাম যে তোমার একটাও ঠাকুর পাচ্ছে না, তুমি যত ইষ্টভৃতি করতে তো ঠাকুর একটাও পাচ্ছে না, তোমার ইষ্টভৃতিটা হচ্ছে না। ওই যে যাদেরকে আমরা ডিপি ওয়ার্ক করতেছি, ইষ্টভৃতি করো রে বন্ধ করে দিছো, তুমি তো সেই দলে আছো, তুমি তো ইষ্টভৃতি করো না। যে তুমি স্নান করবা কি করবা না সেটা তোমার ব্যাপার। তুমি যদি মনে করো আমার শরীরটা অসুচি, তোমাকে অবশ্যই স্নান করতে হবে, না করে ইষ্টভৃতি করলে হবে না। আর যদি মনে করো আমার শরীরটা সূচি আছে, তোমার স্নান ফান কিচ্ছু করতে হবে না। তোমার মনটা কি বলে সেটাই হচ্ছে আসল কথা। কারণ তুমি গাটা একদম সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপরে ঠাকুরের সামনে বসলে, তোমার পেটের মধ্যে যে আবর্জনা গুলো আছে, কালকে রাত্রে যে খেয়েছো সেটা জমে আছে, সবটা তো বের করতে পারো নাই প্রাতকৃত্য করার সময়। সেটা তুমি কি করবে? সেটা কোথায় রেখে আসবে? বলছে না সেটা তো আমার পেটেই থাকবে, ওটা তো রেখে আসতে পারবো না। তাহলে তোমার কিসের এত পরিষ্কার পরিচ্ছন্নতা? মনটাকে পরিষ্কার করো। মনটাকে পরিষ্কার করে সকালের যে প্রার্থনা তার আগে তুমি ইষ্টভৃতিটা করো, তবে ঠাকুর সেটা পাবেন, না হলে তো আর ঠাকুর তোমার এটা পাচ্ছেন না। এই করে কিন্তু আমি অনেকগুলো লোককে কিন্তু সঠিক সময়ে ফিরিয়ে নিয়ে এসেছি। তারা সঠিক সময়ে কিন্তু ইষ্টভৃতি করছেন। আর এই যে ডিপি ওয়ার্ক যারা করছেন না, তাদের ঘটনাও শোনেন। আমার একটা অভিজ্ঞতা বলি যে ডিপি ওয়ার্কটা কি হচ্ছে সব জায়গাতে না, কিছু কিছু দাদারা মায়েরা তারা ডিপি ওয়ার্কটা তো বুঝতেই পারেননি। একটা জায়গাতে, তা আমার সেদিন স্কুল ছিল, তা আমি ওই জন্য বললাম যে আমি একবারে সৎসঙ্গের সময় যাব। একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, সুক্তাবাড়ি অঞ্চল, সেখানে একটা জায়গাতে সৎসঙ্গ, এবং তার আগে ওই সৎসঙ্গে থাকা দাদারা মায়েরা গিয়েছেন যে ওরা কিছুক্ষণ ডিপি ওয়ার্ক করবেন, তারপরে সৎসঙ্গে আসবেন। তা আমি যখন স্কুল থেকে এসে ওখানে পৌঁছালাম, আমি বললাম ওরা কোন পাড়ায় গেছে? বলবো ওই পাড়ায়। আমি গ্রামটা চিনি, ওই গোটা গ্রামে আমি একটা সার্ভেও করেছিলাম, যে গোটা গ্রামটা আমার চেনা। আমি সেখানে চলে গেলাম, ওরা বেশ সুন্দর বুঝাচ্ছে, দেখি একজন দাদা চেয়ারে বসে সেই বাড়ির যে গার্জিয়ান তাকে দারুণ বোঝাচ্ছে যে ইষ্টভৃতিটা আপনি বন্ধ করে ফেলছেন, ইষ্টভৃতিটা আপনাকে করতে হবে, না করলে তো আপনি তার রেজাল্ট পাবেন না। আমাদের, হ্যাঁ আমি শেষ করব, 13তে শেষ করব, তাতেই হবে। 18 পর্যন্ত চলবে তো, আমি জানি সময়টা, আমি সঞ্চালনা করি মাঝে মাঝে এই লিঙ্কে। তা বিষয়টা হচ্ছে, উনি এতক্ষণ বুঝানোর পরে বললেন এখন মাস্টারমশাই বলবে। আমি তাকে জিজ্ঞেস করে জানলাম সেই দাদা কোনো দীক্ষাই নেননি, আমাদের ঠাকুরেরও না, কোনো দীক্ষাই তিনি নেননি। তার বাড়ির কেউ দীক্ষা নিয়েছেন কিনা তিনি সেটা জানেন না, আর তাকে বোঝানো হচ্ছে ইষ্টভৃতি করার জন্য। তাহলে এই ধরনের ডিপ ওয়ার্ক করলে কিন্তু কোনো কাজ হবে না। তার কথা আগে শুনতে হবে, তারপরে কিন্তু আমাকে তাকে পরামর্শটা দিতে হবে। এটা যদি আমি করতে না পারি, তাহলে ডিপি ওয়ার্কের মধ্য দিয়েও কিন্তু আমরা খুব বেশি উন্নতি করতে পারবো না মানুষের। কাজে চেষ্টা আমাদের করতে হবে যে আমরা ঠাকুরকে যখন ধরেছি, আমরা ঠাকুরকে সবার কাছে পৌঁছে দেব, সবাই ভালো থাকবে, শুধু আমরা কয়েকজন ভালো থাকলে হবে না। সেই চেষ্টা আমরা প্রত্যেকে করব। এই কথা বলে
যারা আজকে এখানে যুক্ত আছেন তাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।